হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন Adobe Photoshop 7.0 সফটওয়্যারটি আমার কম্পিউটারে ওপেন অবস্থায় রয়েছে। তো কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবিতে কোট, টাই এবং শার্ট পরানো যায়, তো এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই চলে যাব, আমরা ফাইলে চলে যাব। ফাইলে চলে গিয়ে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনার যেই জায়গায় ছবি আছে ওই ছবিটি ওপেন করে নেবেন। তো ধরুন আমি এই ছবিটি ওপেন করতেছি। তো এই যে আমার এই ছবিটি ওপেন করলাম, সেটা হচ্ছে যেই শার্ট বা কোড আপনি এই ছবিটার মধ্যে পড়াতে চাচ্ছেন ওইটাও ওপেন করে নেবেন। তো আবারও ফাইলে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমি এই যে কোড শার্ট এই পাশে রেখেছি। তো আমি এই যে এই চাইরোটা ওপেন করে নিলাম একসাথে। তো আপনারা এই কোড অথবা শার্ট গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, অনেক আছে। তো প্রথমে ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নেবেন। আর এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। যারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন না, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি দেখে আসবেন, অথবা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। আপনি এটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনি টুলবার থেকে পেন টুলটি নেবেন। পেন টুলটি নিয়ে আপনি ছবির এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে ছবিটা একদম আপনার ছবিটা রেখে বাকিটুকু কেটে ফেলতে হবে। তো ছবিটা জুম ইন জুম আউট করে খুব ভালোভাবে ছবিটা ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নেবেন। তো এই যে বন্ধুরা, আমি ছবির বাহিরের যে মাল্টি কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আমি ডিলিট করে ফেলবো। তো ডিলিট করার জন্য আমি একটি কালার চুজ করে নিচ্ছি। তো আমি এই যে এই পাশে এই কালারটি চুজ করে নিলাম। চুজ করে নিয়ে আমি ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করলে কিন্তু আমার একটি কালার হয়ে গেছে। তো আমি যদি লেয়ার বক্সে ডাবল ক্লিক করি, নিউ লেয়ার একটি অপশন আসবে। তো আমরা নিউ লেয়ারে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এবার যদি আমি ডিলিট দিই, তো এই যে দেখুন কোনো কালার নেই, একদম টোটালি ব্যাকগ্রাউন্ডটি আছে। তো আমি এইভাবেই রাখবো ছবিটি। এবার আমি ডিসিলেক্ট করে দেবো, কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দেবো। তো আমার এই যে মোটামুটি ছবির ব্যাকগ্রাউন্ডের পরিবর্তন করার কাজ শেষ। এবার আমি একটি নতুন পেপার নিয়ে নিব। তো নতুন পেপার নেওয়ার জন্য ফাইলে ক্লিক করতে হবে, নিউয়ে ক্লিক করতে হবে। এই যে 8 GB কালার, 300 রেজুলেশন, প্রেজেন্ট সাইজ এ4 রেখে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি মুভ টুল দিয়ে আমার এই ছবিটি টান দিয়ে ধরে আমি এই এ4 পেপারে এনে রাখবো। এবার আমি যেই কোডটি পড়াতে চাচ্ছি সেই কোডটিও মুভ টুল দিয়ে টান দিয়ে এই পাশে রাখবো। এইবার আমি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল টি প্রেস করলেই এই যে আমার কোডটি কিন্তু ট্রান্সফর্ম হয়েছে। তো আমি শিফট অলটা একসাথে চাপ দিয়ে ধরে এক কর্নারে মাউস দিয়ে ড্রাগ করে এই যে আমি বড় করে নিব, একটু বড় করে নিয়ে আমার ছবিটির মতো করে নিব, এবং ছবিটি কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করে নিয়ে আমি ছবিটিকে ম্যাচ করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ছবিটি ম্যাচ হয়ে গেছে। তো এইবার আমি যে কাজটি করব, এটিকে পাসপোর্ট সাইজ হিসেবে আমি ক্রপ করে নিব। তো পাসপোর্ট সাইজ হিসেবে ক্রপ করার জন্য আমি ক্রপ টুলে যাব এবং এই জায়গায় পাসপোর্ট সাইজ মাপটি দিয়ে নিব। তো 1.5.9, রেজুলেশন 300 থাকবে। তো এবার আমি ক্রপ টুল দিয়ে এটাকে পাসপোর্ট আকারে কেটে নিব। ইন্টার প্রেস করলেই কিন্তু আমার ছবিটি পাসপোর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছবিটি পাসপোর্ট আকারে হয়ে গেছে। এবার আমি আমার ব্যাকগ্রাউন্ডটি একটি কালার করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য এই যে আমি লেয়ার বক্সে একদম এই যে ব্যাকগ্রাউন্ড যেটি আছে এটিতে ক্লিক করে আমি এই পাশ থেকে কালার নিয়ে আমি কন্ট্রোলে চাপ রেখে ডিলেটে চাপ দিলে কিন্তু আমার এটি কালার, এই যে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এইবার আমি ছবিটির ফেজে একটু কাজ করব। ফেজে কালারটি একটু, এই যে 1 নাম্বার লেয়ার হচ্ছে আমার ছবিটি সিলেক্ট করে আমি ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, লেভেলে যাব, লেভেলটা একটু কমিয়ে নিব, ইমেজে যাব। এই যে এই পাশ থেকে আপনার ছবি অনুযায়ী আপনি আপনার মন মতো কালার অ্যাডজাস্টমেন্টটা করে নিয়ে
তো এবার চুলটাকে একটু কালো করব। চুলটাকে কালো করার জন্য ম্যাজিক টুল নিয়ে চুলে আমি ড্র্যাগ করে কন্ট্রোল অল্টা ডি প্রেস করলেই কিন্তু ফেদার সিলেকশন আসবে, অথবা সিলেক্টে ক্লিক করে এই যে ফেদার আছে, ফেদারে ক্লিক করে আপনি এই জায়গায় 10 দিলেন, 10 দিয়ে এন্টার দিয়ে তারপরে আপনার ইমেজ অ্যাডজাস্টমেন্ট কারবাজে এসে হালকা একটু কমিয়ে নেবেন। কমিয়ে নিলে কিন্তু এই যে চুল কিন্তু কালো হয়ে গেছে। তো খুব শর্টকাটে ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, এটা আপনার মন মতো আপনি ছবিটাকে ফেসটা ওয়াশ করে নেবেন। তো এই যে আপনি বিভিন্ন কালার অ্যাডজাস্ট করে খুব সহজেই একটি পাসপোর্টের ছবি তৈরি করতে পারবেন। এটাকে সেভ করবেন। সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন, সেভ এটসে ক্লিক করবেন। আপনি যেই লোকেশনে চান ওই লোকেশনে গিয়ে ছবিটির একটি নাম দিবেন, দিয়ে তারপরে ফরম্যাট দিবেন হচ্ছে জেপিজি। জেপিজি ফরম্যাট দিয়ে সেভ, ওকে। তো এই যে ছবিটি আমি আবারও ওপেন করতেছি এইভাবে। তো এই যে দেখুন আমার ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এটি প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করার জন্য ফাইলে ক্লিক করব, নিউয়ে ক্লিক করব, এ4 সাইজ সব ঠিকঠাক থাকলে ওকেতে প্রেস করে তারপর আমি এই যে ছবিটি এই পাশে আনলে এই যে আপনারা এখন কিন্তু বুঝতে পারতেছেন যে ছবিটি পাসপোর্ট সাইজ হয়েছে। তো আপনারা চাইলেই খুব সহজে একটি যে কোনো ছবিকে আপনি পাসপোর্ট সাইজ ছবি করে নিতে পারেন, এবং পোশাক যে কোনো পোশাক আপনি পরিবর্তন করতে পারেন, যে কোনো পোশাক লাগাতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।